দেখুন এই কলির যুগে মহাপ্রভু প্রেমোদন নিয়ে আসলেন কিসের মাধ্যমে? মধুমাখা কৃষ্ণ নামের মাধ্যমে। দেখুন কিছুক্ষণ পূর্বে যে সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ আপনারা শ্রবণ করেছেন, এখানে সুন্দরভাবে বুঝিয়ে গিয়েছেন যে প্রভুকে প্রেম নিয়ে আসলেন। এটা কি? এই যে বস্তুটা নিয়ে আসলেন, সমস্ত আত্মতত্ত্ব নিয়ে আসলেন। অর্থাৎ এই জগতের মানুষ আমরা এই আমরা শুনতে ভালোবাসি না। এই জগতে আমরা যে নানান মতে আমরা নানানভাবে ভাবিত হয়ে আছি, অর্থাৎ ভগবান কোন রূপে ভক্তের হৃদয়ে আছে এই সত্তাটা আমরা উপলব্ধি করতে পারি না। এই জন্য গীতাতে বারবার অর্জুনকে বলেছিলেন, অর্জুন আরে আমি তোমার হৃদয়ে আছি। ভগবানকে জানতে হলে এই দেহক্ষেত্রটার মাঝে ভগবান সব সময় বিরাজমান আছেন। কিন্তু ভগবান এই তত্ত্বটাকে বোঝানোর জন্য আরেকটা লীলা করলেন, অর্থাৎ আরেকটা কুরুক্ষেত্রের লীলা করেছেন, যুদ্ধক্ষেত্র করেছেন, যুদ্ধের আয়োজন করেছেন, আয়োজন করে বুঝিয়েছেন। এটা শুধুমাত্র জীবগণকে বোঝানোর জন্য। কিন্তু এই জীবগণকে বোঝানোর জন্য লীলাটা করলেন। কিন্তু এই লীলার গভীরে যদি আমরা যেতে না পারি, অর্থাৎ তত্ত্বদর্শী গুরুর কাছে যদি আমরা না যাই, তাহলে লীলাটা যে করলেন আমরা ওই বহিরের লীলাগুলো দর্শন করি আর বহির্ভাবে আমরা ভগবানের চিন্তাধারা করে থাকি। হরিবল। আসলে এটা গভীরে যে কি তত্ত্ব লুকিয়ে আছে এটা আমরা সাধারণ জীব বুঝতে পারি না। এটা জেনেছেন কারা? জেনেছেন একমাত্র তত্ত্বদর্শী জ্ঞানী গুণী গুরুজন বৈষ্ণবজন, তারা জানতে পেরেছেন। আর তাদের স্মরণ যদি আমরা নিতে পারি, আমরা যদি একজন তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা মানুষ আমরা সেই তত্ত্বটা জানতে পারবো, অথচ ভগবানের আমরা কৃপা লাভ করতে পারবো। হরিবল হরিবল। এখন যুদ্ধটা এমন ভাবে করলেন, অর্জুনকে বলছে, অর্জুন আরে তুমি যুদ্ধ করো। এই যুদ্ধ করিতে যে যদি তোমার মৃত্যু হয়ে যায় তবু তুমি স্বর্গ প্রাপ্ত হবে। আবার যদি যুদ্ধ জয়ী হয়ে যাও তাহলে তুমি মহামহিম স্থিতি লাভ করবে। হরিবল হরিবল। তাহলে এই যুদ্ধক্ষেত্রে গেলে আমরা যদি হেরে যাই আমাদের কোনো ভয় নেই, যদি জয়ী হয়ে যাই তাতেও কোনো কথা নেই। ভগবান বলেন আমার ভক্তের কোনো বিনাশ নেই। তাহলে ভক্তের যদি বিনাশ না হয় তাহলে আমরা এই জগতে এসে আমরা কেন আমরা এইভাবে পিছিয়ে আছি? আমরা ভগবানের জন্য আমরা কঠোরভাবে এই আত্মতত্ত্ব উপলব্ধি করতে হবে। তাই শুধু সজ্জন মণ্ডলী, যাই হোক আপনারা খুব সুন্দরভাবে আত্মতত্ত্ব শ্রবণ করেছেন। এবার আমরা অধিবাসে যাব। তাই মহাপ্রভু আবির্ভাব হলেন, কেননা ভগবান একটা লীলা করলেন। দেখলেন পাপাচ্ছন্ন কলেজের যেভাবে নিজের কর্তব্যের কথা ভুলে যে বিষয় বাসন মগ্ন হয়ে আছে, এই যে আমার করছে, এই আমার থেকে আমরা মুক্তি পাবো না। এই জন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হইয়া কি করলেন? জীবের কাছে প্রেমধন বিতরণ করে দিতে লেগেছেন। তাই আমার বৈষ্ণবকে বিপদের সিদ্ধান্ত দিলেন। হরিবল। তাই মায়ের কোলধ্বনি করেন ভক্ত হরিত করেন নিতাই গৌর। হরিবল হরিবল হরিবল। জয় রে